হ্যাপি নিউ ইয়ার সবাইকে। কথায় আছে মামার বাড়ি মধুর হাড়ি, তাই মামার বাড়িতে এবার সারাদিনই খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, আনন্দ, আড্ডায় মানে সবকিছু মিলিয়ে প্রত্যেকটা দিন কিভাবে যে কেটে গেল যেন বুঝতেই পারলাম না। তাই ডিসেম্বরের 27 তারিখ মামার বাড়িতে ছিল আমাদের তৃতীয় দিন। আর এই যে গত ব্লগে বলেছিলাম সরিষা ফুলের ক্ষেত থেকে সরিষা ফুলগুলো তুলে নিয়ে এসেছে ভাজি খাওয়ার জন্য। আজকে দুপুরে সবারই নিমন্ত্রণ বড় মামার বাসায়, তাই এই তো সবাই আমরা খেতে বসে পড়েছি। আর এই তো সেবাদির হাজবেন্ড, সুনা মামা, সুনা মামি, জুম, শ্রুতি, অর্পা, সৃজা সবাই মিলে খাবার খেতে বসে পড়েছে। আর এই যে আমার মামুনি মানে আমার বড় মাসি, সেও রান্না বান্নায় ছিল। আজকে রান্না বান্নায় মা মাসিদের উপরে দায়িত্ব ছিল, মা, আমার মা, তারপরে বড় মাসি, আর এই যে বড় মামি প্রিয়ন্তী, আর এই যে সেবাদি, আর এদিকে মা সরিষা ফুলগুলো ভাজছে, সবাই মিলে খাবো, মানে খুব আনন্দ হয়েছিল সেদিন। তো আজকে রান্না বান্নায় ছিল আলু বেগুন দিয়ে ইলিশ মাছের তরকারি, তারপর ছিল লাউ ঘন্ট, খাসির মাংস, পাতলা মুসুরির ডাল, আর গরম গরম সাদা ভাত। আর পরিবেশনায় ছিল আমার আন্টি মানে মেঝো মাসি। আর এদিকে আন্টি বলছিল সরিষা ফুলের ভাজা হচ্ছে, সেটা দেখিয়ে দাও। আমি বললাম আমি দেখিয়েছি, তুমি তখন ঘরে ছিলে না। তো যাই হোক, এবার ঘরে আরেকটা ঘরে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি গুপি আর অদীপ্ত এই শীতের দুপুরবেলা স্নানটা না করে শুয়ে শুয়ে মোবাইল টিপছে। তো যাই হোক, আমাদের সবার দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ। আজকেও আমরা বের হয়ে পড়েছি ঘুরতে। তবে আজকে ছিল সেবাদির বর আমাদেরকে ট্রিট দিবে, মানে ঘুরতে নিয়ে যাবে বাইরে, হয়তো বা ঠান্ডার দিনে একটু কফি টফি খাবো। তাই সবাই মিলে রেডি টেডি হয়ে বের হয়ে পড়েছি। আজকেও সেম এক অটোতে বেশ অনেকজনই উঠেছি, তবে বাচ্চারা ছিল বলেই সেটা সম্ভব হয়েছে। তবে আজকে আমরা চলে এসেছি শেরপুরের বাডারাহাট গ্রামে। এদিকে দেখলাম বেশ ভালো সরিষা ফুল ফুটেছে, তো আমরা এটার ভেতরে ঢুকে পড়লাম। তবে আজকে আমাদের খাওয়া দাওয়া করে বের হতে হতে প্রায় 5টা বেজে গিয়েছে। দেখতেই পাচ্ছেন বাইরের পরিবেশটা একদম মানে সূর্য ডুবে গিয়েছে। আমরা সব ব্যাটালিয়ন, আমি দেখাই একবার সবাইকে। সবাই ঘুরতে আসছি, ঘুরতে আসার মজাই আলাদা। জানি না এই জায়গাটার নাম কি, বাডারাঘাট। বাডারাঘাট। এই যে দেখুন চারিপাশে একদম ঘন হলুদ চাদরের মতো মনে হয় চারিদিকে বিছিয়ে রয়েছে, এমন একটা সৌন্দর্য। আর এদিকে সরিষা ফুল গাছগুলো অনেক বড় বড়, ভাগ একদম সন্ধ্যা হয়ে গিয়েছে, তা নাহলে আমরা অনেক ছবি তুলতাম, অনেক ভিডিও ক্লিপ নিতাম সুন্দর সুন্দর। তো যাই হোক, পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখে মনে হচ্ছে কি আমি কোনো ফটো ফ্রেমের সামনে আমার ছবিটা মানে সেট করে রেখেছি, এরকম মনে হচ্ছে। তো যাই হোক, এখানে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, ছবি টবি তুললাম। এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, এবার বাসায় চলে যাব। তো এখানে একটা শর্ট রিল নেওয়ার আমি চেষ্টা করছিলাম। তো এখানে অদীপ্তর কাঁধে সব ব্যাগ, সবার সোয়েটার এইগুলো মানে রেখে দিচ্ছিলাম সব ভাই বোনেরা মিলে। তবে এই ক্লিপটা আসলে খুব সুন্দর করে নেওয়া হয়নি বলে আমি এখনো দেইনি। তবে চেষ্টা করবো এই ক্লিপটাকে সুন্দর করে এডিট করে আপনাদের সামনে ছোট রিল হিসেবে দেওয়ার। তবে এবার বলে ফেলুন তো আমার এই ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখছেন, আর শেরপুর আর ময়মনসিংহ থেকে কারা দেখছেন, তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এই তো সরিষা ফুল খেতে আজকেও আমরা সব বিকালবেলা ঘোরাঘুরি করলাম। এবার চলে যাচ্ছি এত ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কফি খাওয়ার জন্য। আর আজকে আমাদেরকে কফি খাওয়ানোর জন্য ট্রিট দেবে সেবাদির হাজবেন্ড, যেহেতু আমার জামাইবাবু হয়, বোনের জামাই, সো তার কাছ থেকে তো এই আবদারটা করাই যায়। সো আসলে আমাকে আবদার করতে হয়নি, দাদা নিজেই বলেছে সবাইকে কফি খাওয়ানোর জন্য নিয়ে যাবে। তো সন্ধ্যায় এসে পড়েছি কফি খাওয়ার জন্য একটা দোকানে। এখানে কফিটা খুব ভালো হয়, গতবারও আমি এখানে এসে কফি খেয়েছিলাম, দাদাই খাইয়েছিল, মানে খুবই ভালো হয়। দেখতেই পাচ্ছেন খুবই ফ্লাফি একটা কফি বানায় ওনারা, একদম পুরোই ডালগোনা কফি। খেতে যেমন টেস্ট, মানে মিষ্টি টিষ্টি মিলিয়ে সবকিছুর ব্যালেন্স খুবই অসাধারণ। তো এই তো কতগুলো আমরা মানুষ গিয়েছি, আর এই যে সুন্দর করে কাপগুলো একটু সাজিয়ে আমরা টুকটাক করে ভিডিও ক্লিপ দিচ্ছিলাম। এই তো আমাদের সবার কফি খাওয়া শেষ। এদিকে ত্রিধাও একটু কফি খাচ্ছে, মানে কফি খেতে তো শীতের সন্ধ্যায় খুবই ভালোই লাগে। এবার বাসায় ফিরে যাব। তো বাসায় ফেরার সময় রাস্তায় দেখলাম ঝালমুড়ি বিক্রি হচ্ছে, তো এই ঝালমুড়িটা নিলাম ডিম দিয়ে তারপরে পেঁয়াজু দিয়ে, বুট দিয়ে, মানে একদম ইফতারের সময় যে মাখা হয় যে টাইপের ঝালমুড়িটা, সেই টাইপের ঝালমুড়ি ছিল, খুবই ভালো ছিল খেতে। আর রাস্তার সামনে সবাই মিলে দাঁড়িয়ে একটা প্লেট থেকে ঝালমুড়ি খাওয়ার আনন্দটাই অন্যরকম। তো এই তো ঝালমুড়ি খেতে খেতে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটা সবার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। সো আজকে ভিডিওটা আমার এখানেই, সবাই ভালো থাকবেন। সো টাটা।